লাঞ্চ বা ডিনারে খুব কম সময়ের মধ্যে এরকম একটা রেসিপি তৈরি করলে আপনার কিন্তু তার সাথে আর কিছুর প্রয়োজন হবে না। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি গোবিন্দভোগ চাল। আপনাদের কাছে গোবিন্দভোগ চাল না থাকলে বাসমতি চাল বা যে কোনো ঘরের যে রেগুলার চাল আপনারা খান সেই চালও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন কিছুটা পরিমাণ ঘি এটাতে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি ঘি আর কিছুটা সর্ষের তেল। এখানে মেজারমেন্টগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তাই আর বলছি না। কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নুন মেখে রেখেছিলাম, সেগুলো ভেজে নিলাম। এখানে আপনারা চিংড়ি মাছের পরিবর্তে চিকেনের কিউব যদি থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, বা ভেজিটেবলস দিয়েও কিন্তু করতে পারেন। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তার সাথে দিয়ে দিলাম জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা একটু নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। পর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন, যেহেতু আমরা বাটা লঙ্কা ব্যবহার করেছি সেজন্য ঝালটা বুঝেই লঙ্কাটা ব্যবহার করতে হবে। কিছু বেসিক মশলা ইউজ করছি, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতো নুন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে ঢেকে টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। দেখুন 2-3 মিনিট পর এখন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। মশলাগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটাকে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমরা এটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। চাইলে আপনারা কিশমিশও এর মধ্যে অ্যাড করতে পারেন, বা আপনারা চীনা বাদামও এখানে দিতে পারেন। তারপর একটুখানি গরম মশলা দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে 1.5 কাপ চালের জন্য আমি 3 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি, তবে জলটা অবশ্যই ফুটন্ত গরম জল হতে হবে, তাহলেই কিন্তু এই পোলাওটা খুব ঝরঝরে হবে। তো এবার জল দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো লো আঁচে রান্না করতে হবে। এখানে প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আবার ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো বসিয়ে রাখবো একদম লো আঁচে। এইভাবে দেখুন 10 মিনিট পর আমি কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি। এখন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তবে চালটা একটু শক্ত থাকবে এই পর্যায়ে। এটাকে ঢাকা দিয়ে আরও 15-20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু এটা যেমন ঝরঝরে হবে আর তেমনি যে গায়ে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে গিয়ে চালটাও কিন্তু অনেকটা বেশি নরম হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর এখন দেখুন ঢাকাটা আবার একবার খুলে নিয়েছি। এখন পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চটজলদি লাঞ্চ বা ডিনারে কিছু বানাতে চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। নমস্কার।